আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। তো শুরু হতে যাচ্ছে প্রথমবারের মতো আমাদের কাপল কিচেন ব্লগ। আজকে রান্না করবো, সম্ভবত কি রান্না করবো আজকে? গুড়া মাছ দিয়ে বেগুন আলু। ও আচ্ছা, পাঁচমিশালি মাছ দিয়ে আর কি বেগুন আলুর চচ্চড়ি হবে, আর সম্ভবত গরুর মগজ রান্না করবে। আচ্ছা ঠিক আছে, তাহলে শুরু করো। রেডি? গরম তেলে মাছ, কত পদের মাছ এখানে? বেলে মাছ, শিং মাছ, বাটা মাছ। মাছ ভাজা তো হয়েই যাচ্ছে। মাছ ভাজা যেগুলো মনে হয়ে গেছে অনেকগুলা। পরিমাণ লাগলে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, এখন মনে হয় লবণ অ্যাড করবো সম্ভবত। লবণ তো মনে হয় এখনো দেওয়া হয়। লবণ দিলে হ্যাঁ, আচ্ছা ভিউয়ার্স, ডেসক্রিপশনে বলে দিব লবণ কত, স্বাদ মতো আর কি, যে যতটুকু খায় এটা বলার আর কি বা আছে। পেঁয়াজ ভাজা কমপ্লিট, মশলাও দেওয়া হয়ে গেছে সবকিছু। এখন এটার মধ্যে অ্যাড করা হবে তরকারি, বেগুন আর আলু। এখন কি বেগুন আর আলু দিবে? আচ্ছা ঠিক আছে, দাও তাহলে। ভিউয়ার দেখতে পাচ্ছেন, বেগুন আর আলু চিকন চিকন করে কেটে নিয়েছিল, সেগুলো এখন অ্যাড করছে মশলার মধ্যে। দশ মিনিট পর ফিরে এলাম আমরা। তো তোমার বেগুন আলু ভাজা তো শেষের দিকে, টমেটো কে এখন দিবে? ও আচ্ছা, কি দিবে? টমেটো? হ্যাঁ, টমেটো এখন দিবে। টমেটো। তারপরে ধনে পাতা আবার কবে দিবে? ধনে পাতা একদম লাস্ট, নামানোর আগে। আচ্ছা ঠিক আছে। তাহলে দেখতে পারলেন ভিউয়ার্স, যে এখন টমেটো গুলো অ্যাড করা হলো। টমেটো গুলো এখন সর্টে হয়ে গেলে, আমার নরম হলে তারপর মনে হয় কি না কি করবে। যাই হোক, দেখতে থাকি আমরাও। একদম টাটকা টাটকা সবকিছু। হয়ে আসছে প্রায়, এখন কি মাছ দিবা? দাও। ভাজা মাছগুলো দেওয়া হচ্ছে তরকারিতে।
দেখছেন যে মাছ দিয়ে ভাজা মাছগুলো তরকারির মধ্যে দিয়ে দিল। এই তরকারি হয়তো কোনো বেশিক্ষণ না সময় লাগবে না। আর কিছুক্ষণ অপেক্ষা। এই তো শেষের দিকে হয়ে গেছে। এই হচ্ছে ফাইনাল লুক, অবশেষে কমপ্লিট। ধন্যবাদ আপনাদের সবাইকে। আশা করি ভিডিওটি একটু দেখবেন কষ্ট করে সবাই।